নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমার কিছু ভিউয়ার্স অথবা সাবস্ক্রাইবারদের করা বেশ কয়েকটা ইনফরমেটিভ কোশ্চেনের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যেই কোশ্চেনগুলো এই বর্তমান মার্কেট কন্ডিশনে আপনার পোর্টফোলিওতে কিভাবে স্টেবিলিটি মেনটেন করবেন এবং কিভাবে 2026-এ নিজের পোর্টফোলিওতে বেটার ডিসিশন নিয়ে একটা মার্কেটকে আউট পারফরমেন্সের অপরচুনিটিকে গ্র্যাব করা যেতে পারে, কোন টাইপের ইন্ডাস্ট্রি নিয়ার ফিউচারে আমাদের ফোকাসে রাখা উচিত, কোন কোন ধরনের কোম্পানিগুলো বর্তমানে ওভারসোল্ড জোনে রয়েছে এবং কেন সে কোম্পানিগুলো বাম্পার রিকভারি করতে পারে, এবং একই সাথে এই মার্কেট কন্ডিশনে নিয়ার ফিউচারে কতটা টাইমে ইন্ডিয়ান ইকুইটি মার্কেট আবার নিউ হাইতে যাওয়ার মতন স্কোপ রয়েছে, এই মার্কেট কন্ডিশনে আমরা কতটা পরিমাণ ইকুইটি ক্যাপিটাল ইনভেস্ট করতে পারি এবং কিভাবে ইনভেস্টমেন্টের প্ল্যান করলে আমরা বেটার পারফরমেন্স করতে পারবো, সেই সমস্ত কোশ্চেনগুলো যেগুলোর মাধ্যমে আপনারা এই মার্কেটে যথেষ্ট পরিমাণে আপনাদের নলেজ গেইন করতে পারবেন এবং এক্সপিরিয়েন্সকেও গেইন করতে পারবেন। তো সেই সমস্ত ইনফরমেটিভ কোশ্চেনে যাওয়ার আগে যদি আপনারা চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং মান্থলি 119 টাকার মেম্বারশিপ যদি আপনি জয়েন করতে চাইছেন, যেখানে প্রত্যেক মাসে একটি করে লাইভের মাধ্যমে আপনাদের মনের ডাউট ওপেনলি আমার সাথে ক্লিয়ার করতে পারবেন এবং একই সাথে দুটো করে এক্সক্লুসিভ ভিডিও এনজয় করতে পারবেন এবং আমার পার্সোনাল অ্যাক্টিভিটিস সম্পর্কেও আপনারা আইডিয়া করতে পারবেন, যেটার জন্য চ্যানেলের নিচে জয়েন বাটনটি প্রেস করে মান্থলি মাত্র 119 টাকার বিনিময়ে আপনারা এই সার্ভিস এনজয় করতে পারেন। তো সবার প্রথম কোশ্চেন, আমি এখানে কারণ নাম নিচ্ছি না, এক এক করে কোশ্চেনগুলো নিয়ে নিচ্ছি যাতে খুব শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত ইনফরমেশনগুলো প্রোভাইড করতে পারি। সবার প্রথম কোশ্চেন করেছেন, এনার কোশ্চেন রয়েছে মার্কেট কি নিউ হাইতে যাওয়ার জন্য তৈরি রয়েছে। এই পয়েন্টসটাই আমি কালকে মেম্বার্স অনলিতে মিটিং এর মাধ্যমে সবাইকে বোঝানোর চেষ্টা করেছিলাম। দেখুন, আজকের দিনে ইন্ডিয়ান ইকুইটি মার্কেট ঠিক যে পজিশনে দাঁড়িয়ে রয়েছে, জাস্ট মার্কেটের দুটো তিনটে পজিটিভ ট্রিগার পয়েন্টসের প্রয়োজন। সেই ট্রিগার পয়েন্টস পেলেই কিন্তু মার্কেট নতুন হাইতে যাওয়ার জন্য পুরো প্রস্তুত রয়েছে। হতে পারে সেটা ডোনাল্ড ট্রাম্পের পাগলামোর যদি কোনো রিলিফ মেলে, অলরেডি ডোনাল্ড ট্রাম্প কিন্তু 19 তারিখে পিস ডিলের জন্য এগ্রিমেন্ট সাইন করার কথা বলছেন। যদি ফাইনালি এই যুদ্ধ শেষ হয়ে যায় তাহলে সেটাও হয়তো একটা ট্রিগার পয়েন্টস হতে পারে ইন্ডিয়ান ইকুইটি মার্কেট নেক্সট 3 বছরে, হয়তো আমার এক্সপিরিয়েন্স বলছে কোনো ধরনের রিকমেন্ডেশন হিসেবে নেবেন না, নেক্সট 3 মাসের মধ্যে হয়তো নতুন হাইতে যাওয়ার ক্ষমতা ইন্ডিয়ান মার্কেটে রয়েছে এবং বর্তমানে আমরা সেই জায়গাতেই রয়েছি। কোনো কারণে যদি এই পিস ডিল নাও হয় তাহলেও কিন্তু ইন্ডিয়ান মার্কেটের ডাউন সাইড রিস্ক অলমোস্ট গ্লোবাল মার্কেটের এগেনস্টে একদমই নগণ্য থাকছে, যে কারণে ভয় না পেয়ে ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট থাকাটাই এই মুহূর্তে বেটার সাজেশন বা বেটার ডিসিশন হতে পারে। নেক্সট অনেকের কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনটা অনেকেই করেছে যে এই মুহূর্তে কি আমরা 100% ইনভেস্টেড থাকতে পারি। এই পয়েন্টসটাও কালকে আমি আমার মেম্বার্স অনলিতে মিটিংয়ে সবার সাথে ডিসকাস করেছিলাম যে আমরা 100% চাইলে ইনভেস্টেড থাকতে পারি, কিন্তু মাথায় রাখতে হবে বর্তমানে আমরা ঠিক মিড পজিশনে দাঁড়িয়ে রয়েছি। মার্কেটের ডাউন সাইড রিস্ক কম থাকলেও মার্কেটের আপসাইডে কিন্তু বিশাল বড় তোড়ফোড় রিটার্নের কোনো এক্সপেকটেশন রাখা যাবে না। আর সিলেক্টিভ কোম্পানি যদি করতে পারেন, ভালো ভালো কোম্পানি সিলেক্ট করতে পারেন, তাহলে হয়তো একটা বাম্পার পারফরমেন্স করতে পারেন। তা নাহলে হাবিজাবি হাতি ঘোড়া গরু ছাগল কোম্পানি চলার মতন মার্কেটে কিন্তু বর্তমানে নেই। যে কারণে আমি যেটা ফলো করছি, 65% আমি আমার কোর পোর্টফোলিওতে রাখছি, যেগুলো একটু লম্বা ভিউ থাকবে, যেন মার্কেটের বেস্ট অপরচুনিটিটাকে আমি গ্র্যাব করতে পারি। তাতে শর্ট টার্মে কিছু কারেকশন হলে আমার কোনো টেনশন নেই। আর 35% যে আমার ক্যাপিটাল থাকছে ইকুইটি ক্যাপিটাল, সেটাকে আমি শর্ট টার্ম সুইং এর জন্য ইউজ করতে পারি। কিছু কিছু কোম্পানি যেগুলো শার্প রিকভারি করতে পারে, আমি বেশ কিছু কোম্পানি আপনার সাথে ডিসকাস করেছি এবং সেই কোম্পানিগুলো লাস্ট 2-3 দিনে ভালো পারফরমেন্সও করছে, ওরকম টাইপের কোম্পানিগুলোতে বারবার আমরা রোটেশন করার চেষ্টা করতে পারি। নেক্সট পয়েন্ট, নেক্সট কোশ্চেন রয়েছে 2026-এ বেস্ট পারফরমেন্স কি করে করতে পারবো। 2026-এ বেস্ট পারফরমেন্স করার জন্য সবার প্রথমে আনাফসানাপ কোম্পানিতে যাওয়া বন্ধ করুন। হাই কোয়ালিটি কোম্পানি যারা ওভারসোল্ড জোনে রয়েছে সেই টাইপের কোম্পানিগুলোকে সিলেকশন করুন। কোম্পানির ফান্ডামেন্টাল অবশ্যই ভালো হতে হবে এবং ফিউচারে যেন কোম্পানি গ্রোথের জন্য ক্যাপেক্স করছে, ফিউচার ওরিয়েন্টেড কোম্পানিগুলোর সাথে থাকার চেষ্টা করুন। ব্যাংকিং সেক্টর, সেটা পিএসইউ ব্যাংক হতে পারে বা নর্মাল ইন্ডাস্ট্রি হতে পারে, সেই টাইপের কোম্পানিগুলো আমার মনে হয় বেটার পারফরমেন্স করতে পারে। বেশ কিছু কোম্পানি আমি ডিসকাসও করেছি আপনাদের, সেই কোম্পানিগুলো দেখা যেতে পারে। আর ওই 65%টাকে লং রানের জন্য রাখুন, 30 থেকে 35% সেটা আইপিওর জন্য অথবা শর্ট টার্ম সুইং এর জন্য ইউজ করলে আমার মনে হয় 2026-এ বেটার পারফরমেন্স করতে পারবো এবং দুদিকের বেনিফিটই আমরা নিতে পারবো। নেক্সট, আইটি সেক্টর কি এখান থেকে দেখা যেতে পারে।
আইটি সেক্টর আমার মত অনুযায়ী দেখা যেতে পারে কন্ট্রা বেট হতে পারে, তবে যারা রিস্কি ইনভেস্টর তারাই দেখবেন, তবে লার্জ ক্যাপ আইটি কোনো মতেই নয়। মিড রেঞ্জের অথবা হায়ার লেভেল স্মল রেঞ্জের কোম্পানিগুলো, মানে স্মল ক্যাপ হলেও চলবে কিন্তু হায়ার স্মল ক্যাপ হতে হবে, হাই কোয়ালিটি, অথবা মিড রেঞ্জের পারসিস্টেন্স সিস্টেম, কোফোর্জ, এমফাসি, ওএফএসএস এর মতন কোম্পানিগুলো দেখা উচিত, যদিও এর মধ্যে কোনো কোম্পানি কোনো ধরনের কিন্তু আমার তরফ থেকে রিকমেন্ডেশন নয়। সরি। নেক্সট, এটা খুব ইনফরমেটিভ একটা পয়েন্টস, এই মার্কেটে কেনার মতন কিছু বেস্ট কোম্পানি। দেখুন, আমি তো লাস্ট 5-7 দিনে আপনার সাথে 15খানা হাই কোয়ালিটি কোম্পানি ডিসকাস করেছি, সেই কোম্পানিগুলোকে আপনারা চেক আউট করতে পারেন নির্দ্বিধায়। আমার মত অনুযায়ী প্রত্যেকটা হাই কোয়ালিটি কোম্পানি সেখানে ডিসকাস করা হয়েছে। আমার মনে হয় না সেই সমস্ত কোম্পানিগুলোতে কোথাও কোনো শর্ট টার্ম বা লং টার্ম কোনো স্ট্রাকচারাল শিফটিং আসার স্কোপ নেই, যে কারণে আমার মনে হয় সেই কোম্পানিগুলো সেফ জোনে এবং অবশ্যই সেগুলো আপনারা চেক আউট করতে পারেন। নেক্সট, কোন কোন সেক্টরে বর্তমানে আমাদের একটু বেশি ফোকাস রাখা উচিত বা কোন কোন সেক্টরে বড় স্কোপ দেখা যাচ্ছে। সবার প্রথম হচ্ছে ইথানল। যেভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট ইথানলকে পুশ করছে E85 প্রজেক্টের মাধ্যমে, আমার মনে হয় এই সেক্টরে একটা বড় টেলউইন্ডস রয়েছে। আর যেখানে টেলউইন্ডস রয়েছে সেখানে সরকার হয় ইনভেস্টমেন্ট করছে, অথবা সরকার সাবসিডিজ দিচ্ছে, অথবা সরকারের পলিসি বাধ্যতার জন্য ইন্ডাস্ট্রিতে একটা টেলউইন্ডস আসতে পারে, যে কারণে আমার মনে হয় ইথানল সেক্টরের কোম্পানিগুলো আপনারা চেক আউট করতে পারেন। নেক্সট, পিএসইউ ব্যাংক। পিএসইউ ব্যাংকিং এর বেশ কিছু কোম্পানি তাদের ওয়ান টাইমের নিচে প্রাইস টু বুকে ট্রেড করছে। দেখুন, বুক ভ্যালুর মানে কি? বুক ভ্যালুর খুব সহজ মিনিং হচ্ছে, মনে করুন আমরা 10 জন মিলে একটা বিজনেস শুরু করেছি, প্রত্যেকে 1 কোটি করে ইনিশিয়াল টাকা দিয়ে আজ থেকে 10 বছর আগে একটা বিজনেস শুরু করেছি, আর এই 10 বছরে বিজনেস করে আমরা আরো 10 কোটি টাকা প্রফিট করেছি। তো আমাদের ইনিশিয়াল 10 কোটি প্লাস আমাদের জমানো 10 কোটি, এই ক্যাপিটালটা হচ্ছে আমার পুরো কোম্পানির বুক ভ্যালু। তো খুব সহজে ধরতে পারেন বর্তমানে কোম্পানির কাছে যতটা ক্যাশ রয়েছে সেটা হচ্ছে কোম্পানির বুক ভ্যালু। আর কোনো কোম্পানির কাছে যতটা ক্যাশ রয়েছে, যদি কোম্পানির মার্কেট ক্যাপ তার থেকেও লোয়ার লেভেলে রয়েছে, তাহলে সে কোম্পানি ওয়ান টাইমের নিচে প্রাইস টু বুকের কোম্পানি হিসেবে ধরা হয়। আর বর্তমানে বেশ কিছু পিএসইউ ব্যাংকিং কোম্পানি তাদের কাছে যা টোটাল ক্যাশ রয়েছে তার থেকে কোম্পানির লোয়ার ভ্যালুতে রয়েছে। তো সেই হিসেবে আমার মনে হয় সেই সমস্ত পিএসইউ ব্যাংকিং কোম্পানিগুলো সেফ সাইডের সাথে, সেফটির সাথে বেটার পারফরমেন্স আমাদের দেখাতে পারে। তো অবশ্যই সেই কোম্পানিগুলো আমরা চেক আউট করতে পারি। নেক্সট বলবো কেমিক্যাল ইন্ডাস্ট্রি। হ্যাঁ, তবে প্রাইভেট সেক্টর ব্যাংকেও কিন্তু হাই কোয়ালিটি কোম্পানি রয়েছে এবং লোয়ার ভ্যালুতে, তাদেরও দেখতে পারে। কেমিক্যাল সেক্টর, সেটা স্পেশালিটি কেমিক্যাল হতে পারে, নর্মাল কোনো কেমিক্যাল হতে পারে, অথবা এগ্রোকেমিক্যাল হতে পারে। যে কোনো কেমিক্যাল সেক্টর, ফার্টিলাইজার সেক্টর, আমার মনে হয় টোটাল কেমিক্যাল একটা বড় মানে শিফটিং এই ইন্ডাস্ট্রিতে হচ্ছে বা সেক্টর রোটেশনের স্কোপ দেখা যাচ্ছে, চেক আউট করতে পারেন। নেক্সট বলবো ইন্ডিয়ার ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের কিছু কোয়ালিটি কোম্পানি, সিলেক্টিভ কোম্পানিতে যেতে হবে, রেল ডিফেন্স বাদ দিয়ে আমার মনে হয় তারা ভালো করতে পারে। আর একদম লাস্টে বলবো ওয়েস্ট ম্যানেজমেন্ট সেক্টর। ওয়েস্ট ম্যানেজমেন্ট সেক্টরও কিন্তু বর্তমানে ইন্ডিয়াতে খুবই ক্রিটিক্যাল সেক্টর, বিশাল ভবিষ্যতে ডিমান্ড আসতে পারে। তো এই সমস্ত কোম্পানিগুলো আপনারা অবশ্যই চেক আউট করতে পারেন। কিছু কোম্পানি যদি জানতে চাইছেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এই 5টা সেক্টরের বেস্ট 1টা বা 2টো করে কোম্পানির লিস্ট যদি মিনিমাম 100খানা কমেন্টস আসে, অবশ্যই আমি আজকেই অথবা কালকের মধ্যেই সেই কোম্পানিগুলো, এই 6টা ইন্ডাস্ট্রির আমার সিলেক্টেড বেস্ট কোম্পানি আমি আপনার সাথে দেবো, যদি আপনারা বেস্ট কোম্পানি সাজেশন বলে কমেন্টস করেন। আজকে এই অবধিই রাখবো। যদি আপনাদের মনে হয় ভিডিওটি কিছু ইনফরমেশন আপনাদের প্রোভাইড করেছে, তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আপনার একটি লাইক আপনার 1 সেকেন্ড নেবে, কিন্তু আমার চ্যানেল গ্রোথে যথেষ্ট পরিমাণে আমাকে হেল্প করতে পারে। আর এই ধরনের ভিডিও আপনার ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধব যারা শেয়ার মার্কেটে রুচি রাখে, অবশ্যই তাদের নলেজ গেইন করতে পারে, তাদের সাথেও ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। যদি স্টক মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছে কিন্তু কোয়ালিটি কোম্পানি সিলেকশন করতে পারেন না, কোথা থেকে কোম্পানি খুঁজে বের করবেন যাতে অন্যের কথা না শুনতে হয় আপনাদের, কোনো কোম্পানির ডাটা চুরি করে তাদের ভ্যালুয়েশন সস্তা দেখাচ্ছে কিনা, কোনো কোম্পানির অ্যাক্রুয়ালস আর্নিং এ গন্ডগোল রয়েছে কিনা, তাদের ভ্যালুয়েশন কি করে যাচাই করবেন, মার্কেটের সাইকেলের সাথে ম্যাচ করে মার্কেট নিউ হাইতে গেলে আপনার কোম্পানি যেন নিউ হাইতে যাওয়ার ক্ষমতা থাকে, সেই সমস্ত পয়েন্টস যদি আপনারা পার্সোনাল ক্লাসে শিখে তারপর ইনভেস্ট করতে ইন্টারেস্টেড থাকেন, আমার পার্সোনাল ক্লাস চলে, যেখানে ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্ট লাইভ মার্কেটেও সাপোর্ট থাকে এবং লাইফ টাইম আপনাদের সাপোর্টের ব্যবস্থা রয়েছে। ইন্টারেস্টেড থাকলে অবশ্যই আপনারা জয়েন করতে পারেন পার্সোনালাইজ ক্লাসের জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে। আজকে এই অবধি রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং,
হ্যাপি ট্রেডিং এবং ইকুইটি মার্কেটের এক্সপোজার গেইন করুন, নিজের ওয়েলথ ক্রিয়েশনে কোয়ালিটি কোম্পানির সাথে থাকুন। ফিউচার ট্রেডিং, অপশন ট্রেডিং এবং ইন্ট্রাডে ট্রেডিং যেগুলো ওয়েলথকে খেয়ে নিতে পারে, লোক ঠকানো কনসেপ্ট, সেই সমস্ত জিনিস বাদ দিন। অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টে ফোকাস করুন। দেখুন খুব সেফটির সাথে আরামসে রাতের ঘুম ঘুমিয়ে বড় প্রফিট কামানো যায়। তবে আবার রিপিট করছি, বিভিন্ন আমার মতন ইউটিউবার, বিভিন্ন ফিনফ্লুয়েন্সার, বিভিন্ন ফেসবুক প্ল্যাটফর্মে ডেইলি 2000 টাকার প্রফিটের স্ক্রিনশট দেখে বা এত টাকার প্রফিটের স্ক্রিনশট দেখে আপনারা কেউ ফিউচার ট্রেডিং বা অপশন ট্রেডিং এর দিকে ঝুঁকে যাবেন না। মনে রাখবেন, ইন্ডিয়াতে মাত্র এই এত কোটি কোটি মানুষের মধ্যে আমি দুজনকেই দেখেছি যারা অপশন ট্রেডিং থেকে সাকসেসফুল হয়েছে। একজন রাধাকৃষ্ণ দামানি, যিনি ডিমার্ট বা এভিনিউ সুপারমার্কেটের মালিক, আর একজন হচ্ছে রাকেশ জুনজুনওয়ালা। এই দুজন বাদে অপশন করে বা ইন্ট্রাডে করে বা ফিউচার করে কেউ কিন্তু সাকসেসফুল হয়নি। তো ওই সমস্ত লোভে পড়ে গিয়ে খুব তাড়াহুড়ো করে ধনী হওয়ার চক্করে যাবেন না। একটু কোয়ালিটি কোম্পানি সিলেকশন করুন, ভালো করে সময় দিন, দেখুন ইজিলি প্রফিট কামাতে পারবেন। ফিউচার এবং অপশন আপনার কষ্টের টাকাকে কন্টিনিউ বার্নিং করবে। এক সময় গিয়ে বুঝতে পারবেন, কিন্তু ততদিনে টাইমও পিছিয়ে যাবে এবং আপনার ক্যাপিটাল জেনে বুঝে সাফ হয়ে যাবে। এই অবধি রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।